হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো, আজকের দিনে আমি দেখতে চলেছি তোমাদের জন্য কারেন্ট এনার্জি, সাথে দেখতে চলেছি যে সিচুয়েশানটা আমার ভিশনে দেখেছি সেটা হচ্ছে পুরনো কিছু ব্যক্তিবর্গ, পুরনো বলতে ওল্ড বলবো না, মানে ছোটোবেলা বলবো না, বলবো যাদেরকে তোমরা এনার্জেটিক ফিল্ড থেকে বের করে দিয়েছো। এমন হতে পারে সেটা ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার বা এক্স, যারা নো কন্ট্যাক্ট, অন অফ কন্ট্যাক্ট, লেস টু নো কন্ট্যাক্ট, এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, লো কমিউনিকেশন, সবাই দেখতে পারো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবাই দেখতে পারো যে এই সিচুয়েশনে এমন কিছু ব্যক্তি যাদেরকে তোমরা ছেড়ে দিয়েছো বলতে পারো এনার্জেটিক্যালি, তাদের মধ্যে কোনো রকমভাবে অসন্তোষ তৈরি হয়েছে। তারা জানতে চায় তোমাদের মনে কি চলছে, তারা তোমাদেরকে কোনো রকমভাবে প্রভাবিত করতে কেন পারছে না। প্রভাবিত বলতে তাদের কোনো কথাতে তোমরা কেন রিয়াকশান দিচ্ছ না, আমি যদি সঠিক টার্মসে বলি, তোমরা কোনো রিয়াকশান কেন দিচ্ছ না, কী কারণে তোমাদের মনের মধ্যে এত পরিবর্তন। সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, ইভেন কাজিন, ব্রাদার, সিস্টার হতে পারে, ইনলজরাও হতে পারে, যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে দেখতে পারো। ইভেন অফিস কলিগদের কোনো গ্রুপ থাকতে পারে, যাদের সাথে একসাথে বেরোতে, ঘুরতে বেরোতে, দেখা করতে, আউটিংয়ে যেতে, তাদের মধ্যেও কেউ কেউ আছে। ইয়েস, ফোর্সার অ্যান্ড ইগো, ডমিনেটিং ক্যারেক্টারের কোনো ব্যক্তিবর্গ থাকতে পারে, তারা নিজেদের চয়েসে তোমাদের জীবন চালাতে অভ্যস্ত বা এগুলো করে করে আসে এরা প্রত্যেকের লাইফেই। শুধু তোমাদের বলে না, এদের নির্দিষ্ট ব্যক্তিগত ব্যক্তি সত্তা হচ্ছে, কাউকে কন্ট্রোল করে এরা খুশি পায়, এদের এনার্জিতে রয়েছে ভীষণ মিথ্যে কথা। ধনু রাশি এবং মিথুন রাশির একটা কাস্প, আমি যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছিলাম বারবার করে, 7, 8, 4, ইয়েস, এই আর 3, এদের কোনো ভাগ্যাং বা মূলাঙ্কে এগুলো থাকতে পারে। ওকে, কোনো সূর্যের বছর ইজ ইম্পর্টেন্ট, 2017 সাল ইম্পর্টেন্ট। ওকে, 2017 সাল ইম্পর্টেন্ট, সেরকমই 9, 10, 11, না, 2007, 2007, 2008, 2008, 1990, এই সালগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলছি, একের বছরগুলো সব থেকে বড় ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের কোনো বন্ধু মহলে বড় রকমের গসিপ চলছে তোমাদেরকে নিয়ে, যে তোমাদের সাথে যোগাযোগ করলে কথা হয় না, তোমরা ভীষণ বিজি, মেবি তোমাদের পার্সোনাল ম্যাটার থাকতে পারে, পেইনফুল সিচুয়েশন থাকতে পারে, তারা তাদের মতন করে ডেসক্রাইব করা, বা এরকম কোনো ঘটনার থেকে তোমরা নিজেদেরকে সরিয়েছো, যে বারবার অ্যালিগেশন, অপবাদ, দরকার নেই, কথা বলারই দরকার নেই, সেই জায়গা থেকে আচ্ছা, কারা কারা দেখতে পারো নো কন্ট্যাক্ট, আমি তো বলেই দিয়েছি। তাছাড়াও অল জোডিয়াক সাইন রিডিং, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং হয়। আর পরিষ্কার অর্থে একটা কথা বলি, 10 to 15% ম্যাচ করে গেলেই রিডিংগুলো তোমাদের, সবটা জোর করে মেখে নেবে না। আর যারা ইষ্টকে মানো না, যারা কোনো রকম ইষ্টকে মানো না, ইটস অল ওকে, বিকজ আমি সবার জন্য রিডিং করছি না, আমি তাদের জন্য রিডিং করছি যারা বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না তাদের তো দেখার কথা নয়। আর ঈশ্বরকে, আল্লাহকে, জিজাসকে সে তার নিজের ব্যক্তিগত পরিচয় দিয়েই বুঝিয়ে দেবে। এখনও সেরকমভাবে ইউনিভার্স চায়নি যে তার সত্তাকে তোমরা চেনো। ইউনিভার্স কে, এই প্রশ্নটি যে করেছিলে তাকে আমি বলবো, আমরা অনেক সময় পৃথিবীতে তো থাকি, আমরা যখন মায়ের পেটে থাকি তখন তাকে যে মা বলতে হয়, এবং জন্মের পরে প্রত্যেকটা রিলেশন চিনিয়ে দেওয়ার জন্য একটা ঘটনা সমারোহ হয়, প্রত্যেকটা রিলিজিয়ানে হয়ে থাকে। তো ইউনিভার্সও নিজেদের টাইমে তোমাদেরকে চেনাবে, তোমাদের এখনও প্রাপ্তবয়স্ক তা আসেনি তার জন্য, বা সেই এজ আসেনি যেখানে সবার সাথে ইন্ট্রোডিউস করানো যেতে পারে। সোল পারপাসের গ্রোথটা সব থেকে বড় কথা, কেননা আমাদের এজ নির্ধারণ করে আমাদের অভিজ্ঞতা। এটা আগেকার বুড়ো ব্যক্তিরা বলে যেতেন, বয়স্ক ব্যক্তিরা, অ্যানসিস্টাররা বলে গিয়েছেন। তবে আজকালকার দিনে সমাজে যেই লেভেলের লোকজন আমি দেখছি ঘুরে বেড়াতে, তাতে এটুকুই অ্যাডভাইস দিতে পারি, বয়স বেড়ে চললেও অভিজ্ঞতার বা নিজেদের উপলব্ধিকে, নিজেদের সোল পারপাসে কানেক্টিভিটি ফিল না করাতে পারলে, আমরা অনেক সময় কর্ম দ্বারা নির্ধারিত হই। আমাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর সাথে যখন আমরা রিলেট করতে পারি না যে এটা আমাদের পূর্ব জীবন বলে নয়, এ জীবনেরও কর্মফল, তখন আমরা এগুলো জিজ্ঞেস করে থাকি, কে ভগবান, কে ঈশ্বর, কে ইউনিভার্স। এটা আমার তরফ থেকে ডেফিনেশন, না জানি কত ট্যারো রিডার আছে, তাদের কাছ থেকে আরও অনেক ডেফিনেশন তোমরা পেয়ে যাবে। যারা আমার নাম সম্পর্কে, ইয়েস, যারা ভীষণভাবে ট্রোল, আমার ভিডিওটি কেটে গিয়েছিল নোটিফিকেশনের জন্য, ইয়েস, এরকমই যারা ট্রোল করতে ভালোবাসো না আমার ভিডিওতে, আমি হাসি মুখে কথা বলা মানে আমার ইন্টেন্সিটিটা তোমরা বুঝবে না, ঠিক আছে? আমি ভীষণভাবে বুঝতে পারি, কমেন্ট করো বা লাইক করো বা যে কোনো ভাষায় কথা বলো কি না, আমি বুঝে যাই কী ইন্টেনশন নিয়ে আসো। দ্যাট ইজ ওয়াই আমি কোনো কথাই বলি না। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো না পার্সোনাল ইস্যুর
বা পার্সোনাল কথা বলার জন্য নয়। আমি হেট জিনিসটা পছন্দ করি না, না আমি বলতে পছন্দ করি, না দিতে পছন্দ করি, না নিতে পছন্দ করি। টু মাচ যখন হয়ে যায় তখন আমি বলে দিই। আচ্ছা, যারা নাম জিজ্ঞেস করছো, সবার আগের নিচে বাংলা তে লেখা রয়েছে, ঠিক আছে, থাম্বনেল, যে এই ট্যাগলাইনটা দেখে এই রিলটিতে বা এই ভিডিওটিতে আসা হয়েছে, সেখানে বড় বড় করে গোটা গোটা করে আমার নাম লেখা রয়েছে। আই নো অনেকেই আমাকে বুঝতে পারবে না যে কী নাম রেখে, মানে কী নাম। তো ইউটিউব চ্যানেল যারা খুলেছে তারা অনেকেই জানে নাম, তবুও বলে দিই, আমার নাম নম্রতা ঘোষ, আর আমি ইন্ডিয়া থেকে বলছি। আর ইন্ডিয়ার কোন প্রান্তে থাকি সেটা না জানলেও আমি যে বাংলা ভাষায় কথা বলছি সেটা সবার জন্য অবশ্যই জানা বোঝা হয়ে গিয়েছে। আচ্ছা, ভিন্ন ভাষার যারা আছো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখতে পারো, সবার জন্য রিডিং, ঠিক আছে? চলো দেখে নিই, মজার হবে, মজার হবে, ঠিক আছে? তারা অ্যাকচুয়ালি কেন তোমাদেরকে খুশি কেউ চায় তোমাদের লাইফে, এবার বলছি বিষয়বস্তুটি, কেউ চায় তোমাদের লাইফে নতুন করে আসতে এবং ভূচাল তৈরি করতে। সে মনে করাবে তোমাদের সাথে যোগাযোগ করাটা তোমাদেরকে মানে একবার কি বলবো, তোমাদের হাই হ্যালো করে দেওয়াটা মানে তোমাদেরকে একটু অ্যাটেনশন দেওয়া। তোমরা যোগ্য না অ্যাটেনশন পাওয়ার, তবুও তারা যোগ্যতা। অ্যাকচুয়ালি তা নয়, তারা তোমাদের লাইফে কি চলছে সেগুলোর কোনো খবরাখবর নিতে পারছে না। যারা ওই স্পাই টাইপের থাকে তাদেরকে বোধহয় মানে কোথায় ফাটল দেখে ঝালাই করে নিয়েছে। আগে সেই থাকতো না পিতলের, পিতল ঝালাই, লোহা ঝালাই টাইপেরও অনেকের বাড়িতে, বালতি টালতি, পুজোর বাসন যেগুলো কাঁসা পিতলের, তো ঝালাই ফালাই করা হতো, তো যাতে জল না পড়ে যায়। সেরকম তোমরা তোমাদের ইনফরমেশন যাতে না বেরোয়, কোথায় লিক আছে সেটা জেনে যারা করেছো তাদের। আর ব্যাড হ্যাবিটস এসছে এবং ইগো এসছে, এবং এদের প্রচণ্ড পরিমাণে ইগো, এদের লাইফে প্রচুর টার্ময়েল চলছে। একটা কথা বলি কি, স্যাটার্নের বছরে অনেকেই কর্মা পায়নি, অনেকেই কর্মা পায়নি। কেন কর্মা পায়নি বলো তো? কর্মযোগ থাকে তখন, কর্ম করতে হেল্প করে গ্রহরাজ গুরু, যে তিনি তিনি চেয়েছিলেন যে কর্ম করুক কার্মিকরা, যাতে তাদেরকে এই বছরগুলোতে, এই যে মার্সের ইয়ারে, সানের ইয়ারে, মুনের ইয়ারেও পাবে, 2026 কি 2027 থেকে 2030 পর্যন্ত প্রচণ্ড পরিমাণে একটা সিচুয়েশন বলবো, সেট আপ করা বলো। অতীতের যত চিন্তাধারা আছে, অতীতের যত টক্সিক মেন্টালিটির ব্যক্তিবর্গরা আছে, তাদেরকে নতুন করে সেট আপ করা হবে। হয় তোমাদের লাইফ থেকে পুরোপুরি উৎখাত করে ফেলে দেওয়া হবে, আদারওয়াইজ তাদেরকে এমন চিরতরে শিক্ষা দেওয়া হবে যে যেটাতে তারা বুঝতে পারবে যে স্পিরিচুয়ালিটি কাকে বলে, রিলিজিয়াস না। রিলিজিয়াস জিনিসটা খুব বেসিক জিনিস, যেটা ছোটোবেলা থেকে আমরা বাড়ি থেকেই শিখে আসি, বাট স্পিরিচুয়ালিটি সেটা আমাদের ভিতরের মনন থেকে আসে, আত্মার সাথে আত্মার যোগের কারণে। নিজের নাম, নিজের ইষ্টদেবের নাম অবশ্যই বলবে। কার্ড শাফেল কেন করছি, অতিরিক্ত কথা কেন বলছি, বিকজ যাতে তোমাদের ইন্টেনশনটা তোমরা সেট করতে পারো। তোমাদের মনের মধ্যে রিসেন্টলি কোনো ঘটনা, কোনো কিছুর বর্বরতার অতীত তোমাদের চোখের সামনে আমার এই কথার দরুন ফুটে উঠছে, কারোর মুখ ভেসে উঠছে, এবং তাদের জন্য কোনো রকম খেয়াল আসছে যে হ্যাঁ, সময়ের সাথে সাথে ভুলেও গেছি যে এরাও আমার খারাপ চায়। যখন অতিরিক্ত কেউ করে ফেলে তখন মনও চায় যে এদেরকে লেট গো করে দিই, ছেড়ে দাও, এদের সাথে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, এরা খারাপ চাইবেই, সারাটা জীবন চাইবে, জাস্ট সময়ের সাথে সাথে ছেড়ে দাও, ঈশ্বর বুঝে নেবেন। এই ঈশ্বর বুঝে নেবেনের টাইম চলে এসেছে। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। কিছু ক্ল্যারিটি প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যানসিস্টার, প্লিজ এঞ্জেল গাইডেন্স, প্লিজ প্লিজ গাইড মি। 3 বার 7 বার 11 বার নিজের নাম, নিজের ইষ্টদেবের নাম লিখবে, এবং লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু রিডিংটি দেখা ভালো, বিকজ এটা এনার্জি বেসিসের রিডিং, ঠিক আছে, জোডিয়াক বেসিসের নয়। সো দ্যাট কী চলছে তাদের মস্তিষ্কে। প্রথম এসছে এরা কপিক্যাট, তোমরা যা করবে তাতেই খুদ বার করতে ভালোবাসে। এরা মনে করে তোমরা যেটা করো সেটা খুব একটা মানে আগামী ফিউচারের জন্য তোমার মানে কিছুই করে উঠতে পারো নি। জীবনটা তোমাদের, এক্সপেকটেশন তাদের, উপলব্ধি তোমাদের, বাট সার্টিফিকেট দিচ্ছে তারা, ঠিক আছে? এরা চায় তোমরা অলওয়েজ এদের নখদর্পণে চলার চেষ্টা করো। এরা ক্রাইম করবে, এদেরকে মানে মেসমারাইজড হয়ে একদম ওয়াও তুই কি ভালো করেছিস, অন্যের চিট করে অন্যের অধিকারের ফসল কেটে নিয়ে চলে এসেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, হোয়াট এভার, এটা টার্মস বলছি, খুব ভালো করেছিস, আমিও করবো, এই টাইপের মেন্টালিটির এরা। এরা চায় যে তোমরা এদের কথা মতো নিজের জীবনকে চালনা করো। এরা যদি বলে তুই কাজটা ঠিক করিস নি, তোর দ্বারা আরেকটু ভালো হওয়ার হতো, আরেকটু ভালো হওয়া না, আরও বাজেভাবে হয়তো ক্রিটিসাইজ করে তোমাদের কাজকে, সেগুলোকে চুপ করে থাকতে হয় এজের কারণে, আদারওয়াইজ রিলেশনশিপের মানে অ্যাটলিস্ট কথা বলা টার্মসের মিষ্টতা থাকার জন্য। সেই জায়গা থেকে কেউ ভেবে নিয়েছে এগুলো বোধহয় করা যায়। তোমরা এই বিষয়বস্তুকে স্কিপ করে দিয়েছো, তোমরা এদের কথা শোনো বাট অন্তরে নাও না, যারা মনে বেশি মাখাচ্ছ না তাদের জন্য। ইন দেয়ার হেড, ওকে, ওভার থিঙ্কিং, স্ট্রেসড, ওভার অ্যানালাইজিং, বলেছিলাম তোমাদের সামনে, ওভার অ্যানালাইজিং। এরা তোমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গা থেকে দেখার চেষ্টা করে। আরেকটি কথা বলবো, যারা ব্লক করে রেখেছো বা যারা কোনো রকম অন্য সেকেন্ড প্রোফাইল, থার্ড প্রোফাইল, কেউ স্পাই আছে যারা তোমার ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে ট্র্যাকিং বার করে।
টু মাচ, বা কোনোভাবে সাজেশনে এসছে তোমাদের ফেক প্রোফাইল, অ্যান্ড সেই ফেক প্রোফাইলে বা কোনো রকম ফেক প্রোফাইল থেকে তোমাদেরকে দেখা হয়, বা তোমাদের কোনো থাকে না ভেদি বন্ধু বা আত্মীয় সব খবর নিয়ে গিয়ে তাদের কানে তুলছে। ইনলসদের কথাও বলছি, পাড়া প্রতিবেশী, তারা খবরাখবর বার করছে। ইগনোরিং, এরা একটা সময় তোমাদের কোনো স্কিলকে ইগনোর করেছিল। এরা মনে ভেবেছিল সারাটা জীবন এদেরকে আদর তুষ্টতা করে করে সময় কাটাবে, এবং এরা অলওয়েজ স্রোতের ধাবমান স্রোতের সাথে চলতে পছন্দ করে, বিকজ এরা টু মাচ টু উইন। ঠিক আছে, রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, এদের সাথে কোনোভাবে ভালোবাসা ছিল, বা কোনো এক সময় ছিল সিক্রেট লাভার। ওকে, এরা কোনোভাবে তোমাদেরকে আড়াল করে, কারোর এক্স আমি বলেই দিয়েছি, তোমাদেরকে আড়াল করে অন্য জায়গায়, তোমাদেরকে ইগনোর করে অন্য জায়গায় প্রেম ভালোবাসা চালাচ্ছিল এমন কেউ, বা তোমাদের পার্টনারের কোনো এক্স টক্সিক পার্টনার বা টক্সিক পার্টনার কারেন্টলি তার সাথে প্রেম ভালোবাসায় মশগুল এবং তোমাদেরকেও অ্যাটেনশন দিচ্ছে। মাই গড, ভগবান এদের সুবুদ্ধি দিক। তোমাদের উপরে প্রচণ্ড, তোমরা কি আনলে, কতটা খেয়েছো, কতটা, যদি এক বাড়িতে থাকো কতটা খেয়েছো, কতটা হেসেছো, কার সাথে কতটা টাইম জুড়ে ফোনে কথা বলেছো বা অনলাইন ছিলে, সেটাও অ্যানালাইজ করে। ইভেন পারলে তোমরা কতটা শ্বাস নিচ্ছ, কত পা হেঁটেছো দিনে, সেটাও মনে হয় গুণে বলে দেবে, এতটাই। আর এদের না একটা সময় খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব করেছে, বা মিষ্টি মিষ্টি কথা বলে সম্পর্কে এসছে। আসল সত্যি যখন জানতে পেরেছো, মানে প্রথমে ভাবতে যে এ ভালো না, আমার সম্পর্কের ব্যাপারে খারাপ ভাবছে, বা তোমরা কোনো বন্ধুবর্গের সাথে মিশতে, সেখানে দেখতে তারা অকারণেই ইনসাল্ট করছে। মানে তোমরা ভালো চোখেই দেখছো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছো, তাদেরকে ভালো মনে করাচ্ছ, কিন্তু তারা আননেসেসারি হেট করছে তোমাদেরকে। পরে বুঝতে পেরেছো যে তোমাদেরই কোনো ঘনিষ্ঠ ব্যক্তি, সেটা তোমার ভাই বোন হতে পারে, বাবা মার কোনো অন্য দিকের তরফের কাজিন, সিস্টার, ব্রাদার, হোয়াট এভার রিলেশনশিপ, দুঃসম্পর্কের আত্মীয়, পাড়া প্রতিবেশী কেউ আছে, তোমাদের সাথে কথা বলে, বাকিদের সাথেও কথা বলে, কিন্তু তোমাদের ব্যাপারে, তোমাদের সামনে ছাড়াও অন্য অনেক জায়গায় তোমাদের সিক্রেট রিভিল করেছে। আর এরা তোমাদের প্রেম ভালোবাসা জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে অ্যাফ্রেইড। তারা মনে করে যে উলফ রিলেশনশিপস ক্লোজ। এরা মনে করায় আমার তো কিছু দরকার নেই, তোদের সাথে তো যোগাযোগ রাখি না রে, তোকে তো ফোন করি না, তোর সাথে তো যোগাযোগই নেই। অ্যাকচুয়ালি যোগাযোগ ফোনে নয়, অ্যাকচুয়ালি এরা সামনাসামনি যোগাযোগ করে না, এরা পিঠ পিছনে যোগাযোগ করে। কি যোগাযোগ করে, যে তোমার লাইফে কি চলছে সেটা নিয়ে তোমাকে ডিসকাস করবে না, কিছু দেখেছে, কিছু ডাউট করেছে, তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে না। এরা কি করবে, তোমার আশেপাশের লোকেদেরকে জিজ্ঞেস করবে, তাদের সাথে গসিপ করবে, এবং তোমাদের কান পর্যন্ত সেটা করাবে। পরবর্তী ক্ষেত্রে সম্পর্কের দোহাই দিয়ে এরা রিলেশনশিপে থাকবে, বা এই মানে তোমরাই ওভার থিঙ্কিং করছো, তোমরাই দোষী, তোমরাই হয়তো কোনোভাবে সন্দেহবাতিক, এটা প্রমাণ করার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি সন্দেহবাতিক নয়, যেটা তারা করছে সেটা যেহেতু সামনের উপরে স্বীকার করছে না, দ্যাট ইজ বাই তোমরা স্টেপ নিতে পারছো না। কিছু জিনিস আছে যেটা এথিক্যালি অ্যান্ড মোরালি তোমাদেরকে মনে হয় যে ইয়েস শাইন। আচ্ছা, আমি না অনেকবার এটা সিন পড়েছিলাম, সো সরি, শাইন এটা। ওকে, ইউর লাইট ইরিটেট দেয়ার ডিমন। প্রত্যেকেরই একটা ডিমান্ড বার থাকে, প্রত্যেকেরই তোমাদের কোনো আত্মশক্তি, পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর শক্তি কারোর জন্য ভীষণ ভয়ের কারণ। এরা প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে একটা সময় এটা মনে করেছিল যে তোমাদের লাইফ বোধহয় এদের ছাড়া চলবে না। অলওয়েজ পার্টিং, এরা ড্রিঙ্কিং, অ্যালকোহলিক, বিকজ কোপিং কার্ডটিও এই কার্ডটার থেকে এসেছিল। একটা কথা বলি, এরা নির্দিষ্ট নিজেদের জীবনে ডিসিপ্লিন ওয়েতে চলে না। নেশাক্তি থাকতে পারে, বা অতিরিক্ত মানুষকে পিপল প্লিজার অ্যাক্ট, প্রত্যেকটা মানুষকে অ্যাটেনশন দেওয়া, প্রত্যেকটা মানুষের জীবনে কী চলছে তা জানার চেষ্টা করা, এবং প্রচুর সময় নষ্ট করার জন্য আছে এদের। একটা কথা বলে দিই, প্রচুর সময় নষ্ট করার আছে। এরা অলওয়েজ তোমাদেরকে দেখায় যে এরা বিজি, বাট এদের কোনো রকম ড্রিঙ্কিং, অ্যালকোহলিক। একটা কথা বলবো, কারোর কোনো রকম হাজবেন্ড যদি ফিমেল হয়ে থাকে, তার যদি বিবাহ হয়ে থাকে, বিবাহ নাও হয়ে থাকে, কোনো অন্য জায়গায় অ্যাফেয়ার থেকে থাকে, বা যাকে বেশি ভালোবাসে, অনেকে তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আছে তোমাদেরই শত্রুদের, বা কোনো রকম এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যেদিকে পাল্লা বাড়ি, পরিষ্কার কথা, সে মেল হোক বা ফিমেল, তার বউকে বেশি ভালোবাসছে না গার্লফ্রেন্ডকে, সেটার দিক থেকে যাকে বেশি পছন্দ করে সে কোনো রকমভাবে মানে ঘাতের মধ্যে পড়তে পারে, কোনো রকম নেগেটিভ। পুলিশ তাদের ডোরে নক করবে, পুলিশ তাদেরকে ডেকে পাঠাবে, বা কোনো জায়গায়, আমি আর বললাম না, এমন কোনো ক্রসিং এরিয়াতে ধরা পড়বে তার পার্টনার, যেখান থেকে, বা চুরির বদনাম, বা কোনো রকম নেগেটিভ খাতা অদলা বদলি, সরকারি গভর্নমেন্টে আমলা যদি হয়ে থাকে, সেখান থেকে তাদেরকে বড় রকমের একটা অপমান যোগ আমি দেখতে পাচ্ছি। অন্যায়ভাবে করা, দেখো সেখানেও অন্যায় চলছিলই, শুধু ধরা পড়ার ভয় ছিল, তো ওটা ধরা পড়ে যাবে, পরিষ্কার কথা। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যে আমি এর আগেও বলেছি, মা কালী তখন আসে যখন আমরা ভয়ে থাকি, প্রাণহানি, প্রাণ নাশের অবস্থা থাকে, বা প্রত্যেকটা মুহূর্তে অন্যায়ের পর অন্যায় হয়ে যাচ্ছে তোমাদের সাথে, তখন এসে মা কালী কিন্তু আমাদের দর্শন দেয়। আর ভেরি রিসেন্ট 19 তারিখেই, 19-20 তারিখ নাগাদ
আমি যেটা ফিল করেছি, ডিভিনেশন অ্যাবিউজ কোনো রকম হয়েছে মৌনী অমাবস্যায়, কারোর কিছু করা হয়েছিল বা কোনো অমাবস্যা পূর্ণিমাতে কিছু করা হয়েছিল। ট্যারো কার্ড রিডিং নেওয়া হয় তোমাদের ব্যাপারে, তোমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্ট খুলে খুলে দেখা হচ্ছে কারোর। কেউ এটা বুঝতে চাইছে না যে অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্ট বা ট্যারো কার্ড রিডিং এই সমস্তটার ঊর্জাই হচ্ছে মা শক্তি, শিব শক্তির আমি পুজো করি। তো আমি যে উত্তরগুলো, যে টার্মসগুলো বলবো, মেবি তোমাদের রিলিজিয়ান ব্যাপার স্যাপার থাকতেই পারে, কিন্তু আমার টার্মসটা এভাবে বুঝে নেওয়ার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? শক্তি মানে ফিমেল এনার্জি নট ইয়ে। শক্তির একটা প্রভাব বিস্তার আমি দেখেছি, ঠিক আছে? যারা রংভাবে তোমাদেরকে শক্তির অ্যাপ্লাই করেছে তাদের জন্য বড় রকমের টাওয়ার আসতে চলেছে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে মার্চের 21 তারিখের মধ্যে। ফেব্রুয়ারির 19 টু মার্চের 20-21-এর মধ্যে কিছু আচমকা ফেক স্মাইল, যারা ওই তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে সিক্রেট লাভ অ্যাফেয়ার রেখেছিল, তোমাদেরই কোনো বন্ধু বান্ধব বা দুঃসম্পর্কের আত্মীয় বা কোনো রকমভাবে তার এক্স, তাদের ফেক স্মাইল ধরা পড়তে চলেছে। এবং এরা ডিভিনেশন অ্যাবিউজ করে, দুর্দান্তভাবে করে। এবং এদের মধ্যে কোনো রকমভাবে তন্ত্রাদির প্রক্রিয়ার মাধ্যমে জলের যোগ আছে। জল বলতে কোনো জলকে ইউজ করা হয়েছে তোমাদের ফটোর ওপরে, এবং তোমাদের ব্যবহারিক কোনো জিনিসপত্র, হাতে লেখা জিনিস, কাগজ বা কোনো খাম বা কোনো লেটার, কিছুর ওপরে কিছু করা হয়েছে। তোমাদের দেওয়া কোনো গিফটের ওপরে কেউ কিছু করেছে। ওয়েস্টিং টাইম। এরা অলওয়েজ তোমাদের ওপরে স্টক নো চেঞ্জিং লিমিটেড। এরা অলওয়েজ তোমাদের সাথে হেসে কথা বলতে চায় যাতে তোমাদের ইনফরমেশন বার করতে পারে, বাট এগুলো সম্পূর্ণরূপে ওয়েস্ট করছে। এবং যাদের সাথে তোমরা বেশি কথা বলো বা বেশি টাইম স্পেন্ড করো, তাদের মধ্যে আছে তারা অলওয়েজ, তাদের কোনো উদ্দেশ্য নেই কিন্তু তোমাদের লাইফে। এমন না যে তোমাদের ভালো হোক, তারা অন্তরে চায়, তারা অলওয়েজ তোমাদের টাইমটাকে ওয়েস্ট করে। তোমরা হয়তো খুব আনন্দিত হয়ে যাকে ফোন করে জানাচ্ছ, আমি অবশ্যই বলবো নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ, সবাই নয়, সবাই খারাপ হতে পারে না কারোর আশেপাশে, সবাই ভালো। হয়তো কোনো একজন দুজন ব্যক্তি যাকে তোমাদের ডাউট হচ্ছে, সেরকম কোনো ব্যক্তি দুদিকেই খেলা খেলছে। তোমাদের বলা কথা, তোমাদের ব্যবহারে এদের কোনো চেঞ্জ আসেনি। মানে অনেক সময় হয় না, তোমরা বলো যে এটা করছি সেটা ঠিক না, বা আমি এটা মানলাম না, তুই এভাবে আমাকে বলতে পারলি, এটা বলেছো, বলে করে দেখেছো, বাট এটা চেঞ্জ হওয়ার না। কেউ কেউ আছো প্রেম ভালোবাসার মানুষের সাথে, এমন কোনো প্রেম ভালোবাসা মানুষ যে তোমাদেরকে অলওয়েজ ধর্তব্যের মধ্যেই ধরতো না, অলওয়েজ টিগার হয়ে যেত। আর কার্মিকদের সাথে ম্যাক্সিমাম টাইমে হয়, আমার কাছে অনেকেই রিডিং নিতে নিতে বলেছে যে তাদের পার্টনার তাদেরকে কম্পেয়ার করে নিজের সাথে। তাদের কোনো রকমভাবে তোমাদের সৎ ইচ্ছা, সৎ প্রচেষ্টা অলওয়েজ লোককে না ইনার ডিমান্ড, বিকজ এখানে রয়েছে ইউ লাইট ইরিটেট দেয়ার ইনার ডিমান্ড। তো অলওয়েজ মাথায় রাখবে, তোমাদের সৎ প্রচেষ্টাতে অন্যের ক্ষতি করে যদি কোনো কারো নিজের ভালো করছো না, যারা অন্যের ক্ষতি করে ভালো করছে নিজের জন্য, তাদের কথা বলছি না, যারা নিজের ভালোর জন্য নিজের প্রচেষ্টায় কিছু করে উঠছো এবং অন্যের খারাপ লাগছে, অবভিয়াসলি সেখানে কার্মিক। এবং তারা কোনো দিন কোনো মানুষের হয়ে ভালো ভাবতে পারে না, ঠিক আছে? তারা তাদেরকেই সাথে রাখে যারা একে অপরকে পা ধরে টানাটানি করে, ঠিক আছে? এবং এদের রাশি এবং বছরগুলো বলবো এবার শুধুমাত্র যাদের কথা মনে পড়ে গেল। এদের মধ্যে কেউ কেউ আছে বিউটি ইনফ্লুয়েন্সার, ওকে, কেউ কেউ আছে ফটোগ্রাফার, কেউ কেউ আছে কোনো রকম 9টা-10টার ডিউটি, টাইমের ডিউটি করে, কেউ ভীষণ পূজা আশ্রা নিয়ে থাকে, কেউ আছে কোনো লিকুইড পান্থশালা বলবো না, আমি বলবো হোটেলিয়ার মোটেলিয়ারের বিজনেসে থাকতে পারে, বা কোনো রকম এদের এই সমস্ত কারবার। অনেক সময় হয় না যে আমরা অয়েল টাইপের কিছুর সাথে যুক্ত থাকতে পারি, লিকুইড কোনো জিনিসের সাথে, যেরকম আই এম সো সরি বাট আমি বলছি কোনো ব্র্যান্ডেড মিল্কের, আমি বলতেই যাচ্ছিলাম এক্ষুনি কন্ট্রোল করে নিলাম, কোনো ব্র্যান্ডেড মিল্কের হয়তো ভেঞ্চার আছে তাদের 10-5টা, বা এমন কিছু আছে হোটেল, 3-4টে হোটেল আছে, কারোর কাছে ডগ আছে বা অ্যানিমাল লাভার থাকতে পারে, বিকজ ডগ অ্যান্ড ক্যাট দুটোই এসছে। তোমাদের সাথে চূড়ান্ত রকমের ঝগড়া হওয়ার সম্ভাবনা আগামী সময়ে হতে পারে, বা খুব ঝোড়ো হাওয়া বইছে তোমাদের এখন যেখানে রয়েছো, আদারওয়াইজ মেঘলা ওয়েদার থাকতে পারে কারোর জন্য, ওকে। আর মাথার যন্ত্রণা এবং কালো ফ্রেমের রাউন্ড শেপের কোনো চশমা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার নয়, আমার দেখতেই পাচ্ছ সাদা, তো আমার কথাতে আমি বলছি না, আমার দেখাতে নয়। আরেকটি জিনিস বলবো, কারোর ভীষণ তোমাদেরকে কপি করে চলে। ধরো আমি এখানে লাইট নিয়ে বসেছি, কেউ আবার নিজেদের এরকম নিয়ে বসেছে লাইট টাইট নিয়ে। তোমরা ধরো ট্যারো রিডিং দেখো, কোনোভাবে বলেছো, সেও ট্যারো রিডিং নিয়ে বসেছে, সেও কার্ড কটা কিনে বসেছে ট্যারো রিডিং করতে। দেখো, যার কাজ বক্তব্য পেশ করার সে বক্তব্য পেশ করবে, যার কাজ স্পিরিচুয়ালিটি নিয়ে ওয়ার্ক করার সে স্পিরিচুয়ালিটি। কেউ যদি বলে হিস্ট্রির টিচার কেন বেঙ্গলি পড়াতে পারছে না, আর বেঙ্গলি টিচার কেন হিস্ট্রি পড়াতে পারছে না,
তাহলে সেটা চরম মূর্খতা। একটা এজ পর্যন্ত, সার্টেন এজ পর্যন্ত বাংলা টিচার হিস্ট্রি পড়িয়ে দিতে পারে, বা হিস্ট্রি টিচার বাংলা পড়িয়ে দিতে পারে। তারপরে 11-12 গিয়ে বা গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে সেটা পড়ানো যায় না। তো বড়দের মতন অ্যাক্ট না করে যারা ছোটদের মতন, তোমাদেরকে দেখেছে, ও মা কি সুন্দর লাগছে, ওর পিছনে লাইটগুলো কি সুন্দর লাগছে, আমিও লাগাবো, দিস ইজ পুলিশ, দিস ইজ টু মাচ চাইল্ডিশ এনার্জি। ঠিক আছে, বয়স তার হয়তো যাই হোক না কেন, সে নিজেকে মনে করছে ওয়াও আমাকে কি সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি তাকে সব থেকে চূড়ান্ত রকমের বোকা লাগছে। ঠিক আছে, মানুষের মানসিকতা তখনই ধরতে পারবে। এবং কেউ কেউ আছে দেখবে, তোমরা গৃহপ্রবেশ করেছো বা তোমরা কোনো অ্যাচিভমেন্ট করেছো, তাদেরকে জানিয়েছো, তারা ও তুই এটা করেছিস, আমার পাশের বাড়ির লোকটাও এরকমই করেছে, ওদের বেশি দিন টিকলো না, বুঝলি তো, মানে সে ডাইরেক্ট তোমাদেরকে খারাপ বলতে পারছে না যে ভালো লাগছে, খারাপটা দেখানোর জন্য ব্যস্ত আছে, এরকম কোনো সিগনিফিকেন্ট ক্যারেক্টার। তুই ইয়েস, তাদের মনে প্রচণ্ড দুবিধা, তোমরা সব জেনে যাও কেন, তোমরা সব জেনে যাও কেন, জেনে যাও তাদের সব পরিকল্পনা, হ্যাঁ তোমরা সব জেনে যাও, তোমাদের ইনটিউশন পাওয়ার নিয়ে কারোর ভীষণ ওকে, তোমরা এদেরকে জাস্ট বিতাড়িত করেছো, যে তোর এতই বিরক্তি লাগে যখন আমরা 9 অফ সোর্স, তোমাদের সাথে যোগাযোগ বন্ধ হওয়ার জন্য কেউ ভীষণ পাগল মরিয়া হয়ে উঠেছে। সান এনার্জি ভীষণ ইগোয়েস্টিক, লিও এনার্জি থাকতে পারে, কারোর এজ ডিফারেন্স থাকতে পারে বা ইমমেচিওর ডিফারেন্স, মানে ধরো তোমরা বয়সে হয়তো ওদের থেকে 10-15 বছরের ছোটো বা তারও অধিক হয়তো। কেউ এটা মনে করে, আমি এখানে ধরো 19 কার্ডটি দেখলাম এবং 9 কার্ডটি 18, 28 বছর বা 28 তারিখটা ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিন, 18 দিন, 19 দিন ইম্পর্টেন্ট, আগামী 19 দিন, আগামী 19 তারিখটাও ইম্পর্টেন্ট। আমি 19 তারিখটা বলেছিলাম, 19শে ফেব্রুয়ারি, খুব বড় রকমের কিছু গভর্নমেন্টের বিষয়বস্তুতে কেউ ঝঞ্ঝা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঝঞ্ঝা কেন বললাম, বিকজ ক্যাটস অ্যান্ড ডগস এসে গেছে, ফ্রেজটা তোমরা জানো, সেক্ষেত্রে বললাম। আরেকটি কথা বলবো, ভীষণ ইগোয়েস্টিক, নিজের ভালোর জন্য সব কিছু করতে পারে, লোকের কথা শুনে চলতে ভালোবাসে এরা, লোকের কথা বলতে যেটা লোককে ইনফ্লুয়েন্স করা যেতে পারে এমন কোনো কাজ করতে এরা ভালোবাসে, যে ওয়াও এই কাজটা করবো, আমি নাম কিনতে পারবো, এরকম লোক দেখানোর কারবারই এদের ভীষণ। তোমাদের কপি করে নিজেদের জীবন ফ্লারিশ করতো, বা তোমাদেরকে না জানিয়ে তোমাদের জিনিসগুলোকে তোমাদেরও আগে গিয়ে কোনো জায়গায় প্রেজেন্ট হওয়া, সেটা অবশ্যই ভাই বোনেদের ক্ষেত্রেও হতে পারে, বাবা মার সামনে ভালো সাজা, আবার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও হতে পারে যে আমার বাড়িতে প্রথম এসেছে, মা গো কি কি যেন একেবারে জিনিসপত্র করা হয়ে গেছে তার, ইভেন আত্মীয় স্বজনও হতে পারে, যেখানে সুনাম সুখ্যাতির ব্যাপার পরিবার পরিজনের সামনে। ওকে, আরেকটি কার্ড এসে গেছে, 6 অফ সোয়ার্ডস। কেউ নিজেদের ইচ্ছাতেই তোমাদের থেকে দূরে সরেছিল, বর্তমানে তোমাদের জীবনে আবার ফিরতে চায়, কেন বিকজ তাদের মনে হচ্ছে এটা ভুল হয়ে গেছে ডিসিশন, এ তো তোমাদের ভালো হয়ে গেছে, রিউনিয়ন করতে চায় কেউ, তোমাদের কোনো ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল, তোমাদেরই কোনো পরিবারের বাবা কাকার বন্ধুর বা বান্ধবীর পরিবার, বা তোমাদের কোনো চাইল্ডহুড ফ্রেন্ড ভীষণ পরিমাণে ইম্যাচিওর। ওকে, এ মনে করেছিল থার্ড পার্টি এন্টারটেন করে বোধহয় ভালো থাকবো, বাট দেখাচ্ছে তোমরা সরে গিয়ে ভালোই করেছো, তোমাদের লাইফে কোনো প্রগতি চলে এসেছে। আর আমি আবারও বলবো, এদের প্রচণ্ড নেশাতুর, ড্রিঙ্কিং হ্যাবিট টু মাচ, নিজেদের মানে কি বলবো, ন্যাস্টি ন্যাস্টি কেন আমি বলছি, একজন সম্পর্কে থাকতেও অপরজনকে টেনে আনা, এরকম কোনো সম্পর্ক, এবং বয়স যাই হোক না কেন, ছোট ছোট বয়সী এদের থেকে ছোট বিলো এজের ব্যক্তিবর্গের সাথে ভীষণ লড়াই করতে ভালোবাসে, এটা সিগনিফিকেন্ট দেখবে। আমি নিজে পার্সোনালি দেখেছি, অনেক বান্ধবীরা চেষ্টা করে যে নিজের থেকে জুনিয়র, তাদের এজ জানে, তাদের কার সাথে বিয়ে হয়েছে সেটা জানে, ইয়েস আমার এতক্ষণ যাচ্ছিল না এয়ারপ্লেন, সব জানে, ওর কোথায় বিয়ে হয়েছে, বর কি ইনকাম করে, কত টাকা পায়, তার বাচ্চা হয়েছে কিনা, বিয়ের আগে কি ছিল, বিয়ের পরে কি হয়েছে, ভাই আমাদের জেনে লাভ নেই, তোমরা অনেক বড় হয়ে গেছি, ওরা ছোট হাঁটুর বয়সী। তো এরকম মানে আননেসেসারি গসিপের পার্ট এরা, এদের ফ্রি টাইম থাকলে পরে কটা চপমুড়ি মেখে দিলে পরে এরা বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারবে এই নিয়ে। ইয়েস, ইগনোরিং, তোমরা এদেরকে ইগনোর করো বলে বিভিন্ন জায়গায় ভীষণভাবে তোমাদেরকে নিয়ে গসিপ করতে ভালোবাসে, তোমাদের সাথে ঝগড়া করে হলেও রিউনিয়ন করার চেষ্টা করবে। এবং 5 অফ পেন্টিকলস, এদের আর্থিক দিক থেকে কোনো রকম বা শারীরিক দিকের এত অক্ষমতা রয়েছে, কারোর পায়ের কোনো প্রবলেম রয়েছে, এবং কেউ আছে ভীষণ নিজের দায়িত্ব কর্তব্য থেকে। আবারও বলছি, যারা থার্ড পার্টির জন্য তোমাদেরকে সম্পর্কে ইগনোর করে সেখানে রিউনিয়ন করেছিল, সেখানে বড় রকমের আর্থিক ঝঞ্ঝা চলছে, ঠিক আছে, বড় রকমের ক্ল্যাশ হবে। আরেকটি কথা বলবো, তোমাদের কোনো রকম ভেবেছিল ওকে আউট করে দিই, ওর টাকা পয়সা বেশি একটা নেই, তাদের মধ্যে কেউ আছে পুলিশ কেস, টাকা পয়সার হেরাফেরির জন্য কেস খাবে, এবং বড় রকমের বিপদ বদনামির শিকার। ইগনোরিং, তোমাদেরকে একটা সময় ইগনোর করেছিল, এখন তোমরা ইগনোর করছো, এর জন্যও তোমাদেরকে রাস্তাঘাটে ব্লেম করার জন্য ব্যস্ত, যেখানে দেখা হবে যেভাবেই দেখা হোক না কেন তোমাদেরকে বাড়ি আসার জন্য রিকোয়েস্ট করবে বা রাস্তায় দাঁড়িয়েই কমপ্লেন করা শুরু করবে। এদের এই স্বভাব, এটা স্বভাব এদের। দাবি তোমরা কেন ভালো আছো, অল্পেতে কেন সুখী আছো, তাহলে তোমাদেরকে ছেড়ে তো বিপদ, তোমাদের লাইফে কি চলছে সেটা তো জানা যাচ্ছে না। ঘরের আমি আরেকটি কথা বলবো, এরা না তোমাদের লাইফে কোনো রকম রোগ ব্যাধি ও দুঃখ কষ্ট, এগুলো যন্ত্রণার কথা নিয়ে আসতে চায়। বেসিক্যালি এরা নিজেদের ইচ্ছাতেই তোমাদেরকে একা করেছিল, এখন তারা ভালো নেই। রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, টাওয়ার,
সেভেন অফ ওয়ান্স। কেউ ভেবেছিল তাসে অন্যের বাড়িতে আগুন অন্যের ইমারতে আগুন ধরিয়ে নিজের বাড়ি হয়তো খড়ের গাদা, অন্যের বাড়িতে আগুন ধরাচ্ছে, পাশেই হয়তো বাড়ি। তো সেখান থেকে তোমাদের জীবনে যারা আগুন লাগিয়েছিল, যারা মনে করেছিল ও আমি পালিয়ে এসেছি ওর বাড়িতে আগুন লাগিয়ে রাতের অন্ধকারে, কেউ বুঝতে পারবে না আমি ওর বাড়িতে আগুন লাগিয়েছি। আরে ভাই, তুই নিজেই এখন খড়ের গাদায় বসে আছিস, তোর বাড়ির আগুন কে ঠেকায়? এখন এ কিছুতেই নিজের বাড়ির অশান্তি থামাতে পারছে না। রোমান্টিক লাভ অ্যাফেয়ার, কোনো সিক্রেট রিভিল হয়ে যাওয়ার চূড়ান্ত রকম ভয় আছে আগামী 24 আওয়ার্সের মধ্যে। সান কার্ডের এনার্জি এটা বলছে আগামী 24 আওয়ার্সের মধ্যে কিছু ঘটনা আগামী, মানে যে এই যখন দেখছো, যে এই দিন বসে দেখছো, সেটা দিনে দেখো বা রাত্রে দেখো, 24 আওয়ার্সের মধ্যে কিছু দুর্ঘটনার নিউজ পাবে। কেউ আছে কোনো রকম বড় রকমের সিক্রেট রিভিল হয়ে যাওয়া তার পার্টনারের কাছে। তোমরা যদি এখন মনে করে থাকো তোমাদের পার্টনারই তোমাদের কম্পিটিটার ফিল করায় বা তোমাদেরকে লোকের সামনে অপমান করে, সেক্ষেত্রে তো এটা রেজোনেট করবেই। তারা চায় না তোমরা মুভ অন হয়ে যাও। তাছাড়াও যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এনোতানুতে আছো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো এবং তোমাদের পার্টনার হার্ড টাইম দিচ্ছিল এবং তোমাদের রিলেশনশিপে সে অন্য কোথাও এঙ্গেজ হয়ে গিয়েছিল এবং তোমাদেরকে না জানিয়ে তোমাদের জীবনে 4th পার্টি 5th পার্টি চলে এসেছিল, সেক্ষেত্রে আর হাজব্যান্ড ওয়াইফের কিন্তু এখানে আমি ওয়াইফ পাচ্ছি না, পরিষ্কার কথা। মানে যেই সম্পর্কের দায়িত্ব কর্তব্য এই ব্যক্তিকে নেওয়া উচিত, সেই সম্পর্কে তো দায়িত্ব কর্তব্য নিচ্ছেই না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং সেকেন্ড ম্যারেজের জন্য যারা ট্রাই করছো, তাদের ক্ষেত্রে বলছি তোমাদের ছেড়ে যাওয়া সম্পর্ক কোনোভাবেই, মানে সেই ব্যক্তি বা সেই পরিবার কোনোভাবেই নিজেদের সংশোধন করেনি। রিউনিয়ন যারা করে নিয়েছো, যাদের কোনো রকম ডাউট আছে, তারা এটা দেখবে। যারা মনে করছো না আমার সম্পর্ক ভালো চলছে, দেন দেখার কোনো প্রয়োজন নেই। 4 অফ কাপস একটা সময় তোমাদেরকে বারংবার নিজেদের মধ্যে বিজি রাখিয়ে তোমাদের গোল্ডেন টাইমকে নষ্ট করেছে। ইয়েস, কেউ এটা ফিল করিয়েছে যে তার উইশ ফুলফিলমেন্ট সে নিজে স্বয়ং, তাকে তুমি তুষ্ট করতে পারলেই তবে তুমি তুষ্ট হবে। অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাকে যেটা দিচ্ছে, আপনারা যারা দেখছেন, ইউনিভার্স যেটা দিচ্ছে সেটাই তোমাদের জন্য মেন। এই ব্যক্তির দেখানো লালা ল্যান্ডে বসে থাকার এই 3টে কাপে তোমরা নও। এই ব্যক্তিটি মনে করিয়েছিল যে আমি এস অফ পেন্টিকালসের কাছে সামর্থ্য আছে, এমন না যে তো খুশি করার হতে পারে, সঠিক বুদ্ধি দেওয়ার হতে পারে, অভিজ্ঞতা আছে, টাকা আছে, না নেম ফেম থাকতে পারে এই ব্যক্তিটির, নিজে স্বয়ংসিদ্ধ। কারোর তো নিজের স্বয়ং স্ত্রী বা মা বা কোনো বড় দিদি যার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, বাট সে ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যে আমি ম্যাচিও, আমি না এগুলো বুঝি না, তোকে অ্যাডভাইস দেবো। কোনো মাসি, বড় দিদি ভীষণভাবে তোমাদেরকে একটা সময় স্নেহ ভালোবাসা এগুলো দেখিয়েছে, বাট এই ব্যক্তিটি কোনোদিনই চায়নি যে তোমরা আগিয়ে যাও, তাদের থেকে ছাপিয়ে যাও এবং তাদের এই চুঙ্গল থেকে বেরোতে পারো। চুঙ্গাল মানে আমি বলছি, সবসময় মাথায় রাখবে, কিছু কিছু ফিমেলরাও, মেল এবং ফিমেল বোথ জেন্ডার, পরিবারের যারা ছোট সদস্য থাকে তাদেরকে কন্ট্রোল করতে করতে একটা এজের পরে গিয়েও কন্ট্রোল করতে ভালোবাসে। আমি এখানে আফটার ম্যারেজও বলছি না, তারও আগে যাদের ছেড়ে দেওয়া দরকার। আফটার 22 এর পরে কাউকে কন্ট্রোল করা উচিত না। বেসিক্যালি একটা মানুষকে কন্ট্রোল করা মানে তাকে মানসিকভাবে পঙ্গু করে তোলা। পঙ্গু কিভাবে? সে সিদ্ধান্ত নিতে গেলে ভয় পাবে, সে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার অন্য কাউকে জিজ্ঞেস করবে যে বিষয়ে সে তার হয়তো অভিজ্ঞতাও নেই, বিকজ তাকে ছোটবেলা থেকে ট্রিট করা হয়েছে যে আমাকে না জিজ্ঞেস করলে তোর খারাপই হবে, ভুল ধারণা দেওয়া হয়েছে। সেরকম উলফিনেশিপসগুলো 9 অফ কাপস অ্যান্ড তোমাদের উইশ ফুলফিলমেন্ট থেকে কেউ দূরে রেখেছিল বহুদিন। তোমরা তোমাদের কথা, নিজের অন্তরের কথা শুনতেই পারোনি, তোমাদের পোটেনশিয়াল চিনতে এরা বাধা প্রদান করেছে। তোমরা যাই করো না কেন, 4 অফ ওয়ান্স, ইয়েস, ইউনিভার্সের সাথে যে গাঁটছড়াটা তোমাদের সাথে, এখানে আমি কোনো টুইন ফ্লেমের কথা আমি বলবোই না। 4 অফ ওয়ান্স অ্যান্ড 5 অফ ওয়ান্স, ইয়েস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি অ্যান্ড ফ্যামিলির শান্তি বজিয়ে রাখার জন্য যে ধরনের চুক্তি তোমরা নিয়েছিলে, এদের মধ্যে কেউ আছে প্রচণ্ড ঝগড়ুল, নিজের পাওয়ার নিজের হাতে রাখতে চায়। লিও এনার্জি, লিও এর সাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, হাইলি স্করপিও এনার্জি আছে কারোর মধ্যে, এরিস এনার্জি আছে, ভীষণ স্টাববার্ন, ইগোয়েস্টিক কেউ ব্যক্তি থাকতে পারে। লিব্রা জেমিনি অ্যাকুরিয়াসের এনার্জিও আছে। এই ব্যক্তিবর্গদের মধ্যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিয়ে কে কত ভালো কে কত খারাপ সেটা নিয়ে ঝগড়া চলছে, বা এদের পরিবারে কারোর সাথে কারোর ঝগড়া চলছে। তোমাদের ফ্যামিলির যদি ম্যাটার না থাকে, ইয়েস, তোমাদের ফ্যামিলির যদি ম্যাটার না থাকে, এরা এই ধরনের অন্য ফ্যামিলির, অন্য পরিবারে কোনো একটি ভালো সম্পর্ককে নষ্ট করা হয়েছে তোমাদের আড়ালে। তোমরা যার সাথে প্রেম ভালোবাসায় ছিলে, তাদের পরিবারে এত সমস্যা আছে, তোমাদের ভালোবাসা যদি রিউনিয়ন হয়ে যায়, তাহলে তোমরা একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করতে পারো, যেটা এই ব্যক্তিদেরকে ভীষণ হেট, মানে বাবা তোমরা করলে কি করে? এরা জীবনে নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে পারেনি, বা এরা কাউকে নিয়ে সুখী থাকতে পারেনি, সেটা ছেলেমেয়ের সাথেও হতে পারে, ইভেন তাদের চাকরি লাইফও হতে পারে। এরা সুখী নয়, তোমরা কেন সুখী? অনেকে, এটাও আমি বলবো তোমাদেরকে, অনেক সময় আমরা ট্রেনে বাসে যাতায়াত করতে করতে বন্ধুত্ব করে ফেলি এবং সবাইকে সব কথা, মনের কথা খুলেও বলে ফেলি। অনেকে বলে ফেলো, বা অনেকে অনেকদিন থাকতে থাকতে একে অপরের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝে যায় যে ওর বর এরকম করে ফেলে বা ওর বউ এত ভালো, তখনই কিন্তু তাদের মনের মধ্যে একটা ঘোটলা তৈরি হয়।
অফিস লাইফ তাহলে কি করে ভালো যেতে পারে? এর ফ্যামিলি লাইফও ভালো, অফিস লাইফও ভালো, ওয়াই? ঠিক আছে, এটা আমি পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেন করছি, এর মানে এই নয় যে পুরোপুরি মিলে যাবে। এটা আমার জাস্ট পয়েন্ট অফ ভিউ। যদি হ্যাঁ এরকম ঘটনাচক্র থেকে থাকে তাহলে তো রেজোনেট করলোই, তা নিয়ে তো আর কোনো কথাই নেই। 6 অফ কাপস, কেউ ছোটোবেলা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আমি আবারও বলছি ছোটোবেলার ওয়াইফ, কারণ মাদারল্যান্ড ইম্পর্টেন্ট। বিদেশে বসে দেখলেও বাংলা ভাষাভাষীর তোমাদের মাদারল্যান্ড, যাদের সাথে একটা সময় খুব ভালো কাটিয়েছো, তারা তোমাদের পিঠ পিছনে তোমাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড অনৈতিক কোনো কাজ কারবার করেছে, তোমরা ভাবতেও পারছো না। কেউ নিজেদের ভাগ্য মানে নিজেদের কোনো রকম অশান্তি যোগ তোমাদের কপালে টেনে এনেছে। তারা বিভৎসভাবে 9 অফ ওয়ান্স, ইয়েস 9 অফ ওয়ান্স, কেউ চেয়েছিল নিজেদের যুদ্ধ তোমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে। তোমাদের এদের সাথে কোনো কার্মিক জাল ছিল। তো এরা যেটা করেছে, আমি পরিষ্কার অর্থে যেটা ফিল করছি এনার্জেটিক্যালি, এদের কোনো আর্থিক কোনো সচ্ছলতা ছিল না। মানে বাবা মার ছিল কি ছিল না, বা তারা চাকরি করছে কি করে না, সেটা বড় কথা নয়। এদের কোনো একটা এজে এসে চাকরি হয় থেমে যাবে, বা ব্যবসার ব্রেক হবে, বা এদের পরিবারে কোনো রকম আর্থিক লস, কারোর ইভেন প্রিজেন্টমেন্টও আমি দেখতে পাচ্ছি, হাজতবাসও আমি দেখতে পাচ্ছি। এটা হওয়ার কথা ছিল। 9 এসে গেছে, ফাইটিং ব্যাপার, 9 এসে গেছে এখানে। 9 অফ কাপস, 9 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, তোমাদেরকে স্টাক রাখা হয়েছে। তোমাদের ভাগ্যকে নিজের দিকে প্রত্যাবর্তন করা, মানে কেউ তোমাদের জীবনের সুন্দর সময়ের স্ন্যাচ করার পার্ট। কিভাবে স্ন্যাচ করেছে, কিভাবে হতে পারে এটা আমি জানি না, বাট স্ন্যাচ করেছে। মিথ্যে কথা বলে হোক, কোনো ডিভিনেশন অ্যাবিউজ তো এসেই গেছে, কোনো ডিভিনেশন অ্যাবিউজ করে এগুলো করেছে। কিন্তু তাতেও তোমাদেরকে আর্থিক দিক থেকে দুর্বল করে দিয়ে, শারীরিক দিক থেকে কোনো রকমভাবে অবক্ষয় টেনে এনে কিছু করে উঠতে পারেনি বিশেষ একটা। বিকজ এখানে সান কার্ডের এনার্জি আরেকটি কথাও বলছে, তোমাদেরকে অ্যানসেস্টার এলেম থেকে অনেক কিছু ব্লেসিংস পাঠাচ্ছে। আমরা তর্পণ করি, ঠিক? তো তর্পণের মাধ্যমে, তর্পণ করি মানে কি, শুধু তাই নয়, সূর্যার্ঘ্যও দিই, ঠিক আছে? অনেকে ব্রহ্ম মুহূর্তে উঠে, সবাই যে কোনো রিলিজিয়াস, যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 8টা-9টার মধ্যে প্রে ফে করে নিই। তো এই যে রিচুয়াল যারা পারফর্ম করছো, বা এই যে তোমরা দিন অন্তে দিন নিজেদের পিতৃপুরুষের প্রতি আনুগত্যতা, মানে ভালোবাসা, সম্মান, এদের মানে একটা থাকে না অ্যানিভার্সারি ডে, তাদের হিসাব মতন কোনো ডোনেশন কিছু করার চেষ্টা করেছো, আর সেটা তোমাদেরকে অনেকটা ব্লেসিংস দিয়েছে। বিকজ 6 অফ কাপস আনকন্ডিশনাল লাভ। এরা এই তোমাদের হেড, তোমাদের লাভ লাইফ, তোমাদের সন্তান, এখানে যে কোনো এজে দেখছো, তোমাদের সন্তান কেন ভালো আছে সেটা নিয়েও তাদের প্রবলেম, সুস্থ আছে সেটা কেন প্রবলেম, তাদের সন্তানের কোনো রকম ব্যাড হ্যাবিট থাকতে পারে, বা সন্তানের কোনো রকম ব্যাড হেলথ থাকতে পারে, বা ধরা পড়েছে ভেরি রিসেন্ট, গেল 19 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারোর কোনো রকম, ইয়েস কুইন অফ ওয়ান্স, কোনো স্পিরিচুয়াল গুরু বা কোনো কিছুর কারো কাছে গিয়ে কোনো ব্ল্যাক তন্ত্রক্রিয়া করা হয়েছিল। এস অফ কাপস, তোমাদের নিউ বিগিনিং, নিউ ভালোবাসার রিউনিয়নে এটা কি বাধা প্রদান করার জন্য? ইয়েস 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 চ্যারিয়েট, কেউ তোমাদের প্রগতিশীল জীবনযাপনকে আটকানোর চেষ্টা করেছিল। তোমাদের এঞ্জেলিক ভাইস, তোমাদের ক্রাউন চাকরাকে কেউ আটকানোর চেষ্টা করেছিল, বাট ইউনিভার্স কি বলেছে? ইউনিভার্স বলেছে তোমাদেরকেই চয়েস করা হয়েছে। তোমাদের হয়তো জীবনে এটা 1 বছর ধরে, বা গেল 2-3 বছর ধরে হয়তো ট্যারো কার্ড রিডিং দেখছো, বা দেখার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, নিজের জীবনে কোনো না কোনোভাবে গাইডেন্স হিসেবে ফলো করছো। তো এটা আসাটাও একটা ব্লেসিংস। ইউনিভার্স আমাদেরকে পথভ্রষ্ট করে তোলে নিজের ইচ্ছাতেই। সেখানে যখন দুঃখ বা কার্মিক জাল কাটা হয়ে যায়, সেই পথ, দিক, ভোলা রাস্তাও চেনা রাস্তায় পরিপূর্ণ হয়, এবং আমরা সঠিক রাস্তা আসতে পারি। তো এটাই বলা হচ্ছে যে মেবি এরা প্রচুর তোমাদের বেবি বাচ্চার হেলথের ওপরে, তারপরে তোমাদের অফিস লাইফ বা চাইল্ডহুড কোনো রকম প্রেম ভালোবাসাকে, বা তোমাদের লাভ লাইফে যাতে বেবি কনসিভ না হয়, এরকম কোনো স্পিরিচুয়াল গিফট থেকে তোমাদেরকে আটকে রাখা হয়েছিল। টেম্পারেন্স কার্ড একটা কথা বোঝায়, কার্মিক জাল যখন কেটে বেরিয়ে ফেলে, এটা নিয়ে আমি সেকেন্ড রিডিং করবো, আরেকটি আসছে আজকের দিনে রিডিংটি। কার্মিক জাল কেটে বেরোনোর পরে তোমাদের যে ব্লেসিংসগুলো আসছে সেটা দেখে কেউ ভীষণ উত্তপ্ত, যে ওয়াই এত কষ্ট করে, এত টাকা খরচা করে ওদের সর্বনাশ চাইলাম, ঠিক আছে, কেন হচ্ছে না? ইয়েস 10 অফ কাপস অ্যান্ড জাস্টিস, কেউ ফেক স্মাইল দিয়ে বা মানুষের সামনে প্রিটেন্ড করে না, তাদের সঠিক মুখোশ খুলে যেতে চলেছে। ভীষণ দেখায় আমি দুর্বল, আমি অসহায়, আমার তো কেউ নেই। এই দুর্বল অসহায় আমার তো কেউ নেই, আগে জীবনে কত কি করেছে তার কোনো কিছু নেই। 7 অফ সোয়ার্ডসের এনার্জি, কোনো আইনি বেআইনি কার্যকলাপ আছে, আই ডোন্ট নো, কেউ বাচ্চা এদিক ওদিক হেরাফেরির ব্যাপার আছে। মেডিসিন ওয়ার্ল্ডে কেউ ডক্টর থাকতে পারে, কোনো ডক্টরের ভাইবও পাচ্ছি, যে এই সমস্ত কারবারের সাথে কোনো নার্স, ডক্টর ভাইব পাচ্ছি, কোনো পার্টস, বডি পার্টসের ব্যাপারও দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো আমার এটা অনলাইনে বলা উচিত কিনা, বাট এইটুকুই আমি বলতে পারবো, আমাকে ক্ষমা করবে, কেউ এইভাবে বলবে না যে প্লিজ বলো। তোমাদের কেউ হাসি খুশির সম্পর্কে কেউ ডাইভোর্স সিচুয়েশন এনে তুলেছে, এমন কোনো ব্যক্তি আছে, তোমাদের কোনো চাইল্ডহুড ফ্রেন্ড বা
তোমাদের পাড়া প্রতিবেশী, যে প্রতিবেশীর ছেলেমেয়ের মানে বিবাহিত জীবন ভালো না, কিন্তু তোমাদের বিবাহিত জীবন কেন ভালো সেটা নিয়ে তাদের সমস্যা। ঠিক আছে, অনেক অনেক সময় না বয়সে, আমি বললাম না, বয়সে হয়তো তোমাদের থেকে 20-25 বছরের বড়, তাদের হয়তো মানে মাতৃ সমতুল্য ভাবো, মাসি, কাকিমা, জেঠিমা ভাবো, দুঃখ পড়ে হয়তো দুটো চারটে কথা বলেছো, কারো কোথাও গিয়ে বিয়ে করে গিয়েছো, তোমার শাশুড়ির সাথে বা ননদের সাথে তাদের ভীষণ বাজে, বাট সে সামনের ওপরে প্রিটেন্ড করে না না আমি তোমাদের ভালোই চাই, ফ্যামিলির অ্যাকচুয়ালি ভালো চাই না, এরা চাই হচ্ছে তোমার শাশুড়ির সাথে বা ননদের সাথে বা তোমাদের রিলেশনশিপ কী করে কাটানো যায় সেটা হচ্ছে কথা। তোমাদেরকে খারাপ দেখিয়ে কেউ সস্তার বস্তা পচা বিজনেস স্টার্ট করেছে। এই বিজনেসের কারবারিদের কোনো রকম বড় রকমের ট্রেসপাস ইয়েস, বেআইনি ভিসা, পাসপোর্ট, কিছু বিষয়বস্তু বেরোতে চলেছে। কিছু না মানে হারমিট, এদের কোনো রকমভাবে অ্যানসেস্টার এলেম থেকে এদেরকে কোনো রকম, আমি আবারও বলছি, হাজতবাস, এম্পারার, কারোর কোনো হাজব্যান্ডের বড় রকমের লস, কারোর পিতার কোনো রকম হেলথ ইস্যু, এ যারা করেছে তাদের, যাদের পিতা নেই তাদের স্বামীর, আর যাদের স্বামী ও অবর্তমান তাদের ক্ষেত্রে ইয়েস, তাদের কোনো সন্তান সমতুল্য কেউ, জামাতা বা কোনো রকমভাবে তার ভাই, প্রিয় ভাই, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, বা কোনো রকমভাবে তাদের হয় না যে পরিবারে ওকেই তো আমি বিশ্বাস করতাম, ওই চলে গেল, এখানে মেল ফিমেল ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে কারোর সাথে কারোর সম্পর্ক ইয়েস, ইকুয়াল গিভেন্টে কেউ এটা বুঝতে পারবে যে আমি যাদের জন্য এত কিছু করলাম, যেই ছেলে বা মেয়ের জন্য ভালোর জন্য করলাম, বা এখানে যদি কোনো কার্মিক তোমাদের সাথে ব্যবহার খারাপ করেছিল, যে থার্ড পার্টি আছে সে থার্ড পার্টি বড় রকমের কালেশি, সে চায় না যে কোনোভাবেই তোমাদের পার্টনার সমস্তটা বুঝিয়ে তার সাথে সম্পর্ক রাখুক। থার্ড পার্টি চাই অনলি অনলি তাদেরকে পছন্দ করুক, তাদেরকে দিক, তাদেরকে ভালোবাসুক। যেই যুক্তি কারা করে তোমাদের সাথে ডাইভোর্স সিচুয়েশনে গিয়েছিল, ব্রেকআপ সিচুয়েশনে গিয়েছিল, বা তোমাদেরকে অযোগ্য প্রমাণ করার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল, তাদের লাইফে কোনো রকম ডিজাস্টার। আরেকটি জিনিস বলবো, এরা কিন্তু ভীষণভাবে এরিস, ভার্গো, স্করপিও অ্যান্ড এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ভোরে ভোরে ক্যান্সার আছে, ওকে, লিব্রা এনার্জি আছে, ভার্গো এনার্জি আছে, এদের মধ্যে থেকে তোমরাও হতে পারো, যে তোমরা হয়তো লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস হতে পারো, বা এরিস, লিও, স্যাজিটেরিয়াস, কিন্তু তাদের কোনো সানমুন রাইজিং এর সাইনও হতে পারে। এটা এরকম না যে তোমাদের ইয়েস, তোমাদের সাথে মানে লজ্জা শরম ত্যাগ করে একবার হলেও কথা বলতে আসতে চাইবে, বিকজ এদের জীবনে কোনো রকম কী কী কার্মা হিট করতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড মি, প্লিজ হেল্প মি, এদের কী কী কার্মা। কোনো সত্যতা এমনভাবে ব্রুটাল সত্যতা সামনে আসতে চলেছে সবার, যেখানে আমি বারবার বলছি, জেল জেল সম্ভাবনা কারো, লিগ্যাল ম্যাটারে ফেসে যাওয়া, কিছু না হলেও কত বছরের জন্য, 10 বছরের জন্য কারোর টাকা পয়সা বড় রকমের লস যাবে। লাভার, যে এই ব্যক্তিটির জীবনে, এখানে অনেকে টুইন ফ্লেম ভাইব দিচ্ছে, যে এই ব্যক্তিটিকে হেল্প করেছে তোমাদের সাড়ে সর্বনাশ ডাকার জন্য, সে সমেত, সেটা বাড়ির লোক শুদ্ধ হতে পারে, যে কোনোভাবে হতে পারে, এই ব্যক্তিটির বাড়ি, পৈতৃক বাড়ি বেচা কেনার লস করে সব কিছু, কেননা এ যে থার্ড পার্টিকে এনেছে টেনে, থার্ড পার্টি প্রেম ভালোবাসার হতে পারে, থার্ড পার্টি তার বাবা মা ভাই বোনও হতে পারে, তার ব্লাড রিলেশনশিপেরও, তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার থার্ড পার্টি হতে পারে। তো এরা যেটা হবে সেটা হচ্ছে টাকা পয়সার বড় রকমের লস, হেলথ ইস্যু, একের পর এক বড় রকমের ডিজাস্টার, বিকজ টাওয়ার কার্ড এসেই গেছে, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ, তোমাদের লস দেখতে গিয়ে নিজেদের সমস্ত কিছু ঘটিবাটি বিক্রি করে ফেলা, অনৈতিক কোনো ঘটনা ঘটে থাকলে পারে, যেটা তোমাদের ন্যায্য দাবি ছিল সেগুলোর থেকে তোমাদেরকে সরানো হয়েছে, যেই জায়গা থেকে, সেই জায়গা থেকে, বা তোমরা জানো এরা সমাজে অনৈতিক কাজের সাথে যুক্ত আছে, অন্যের জমি দখল করে বসা, অন্যের জমি অনৈতিক কাগজপত্র নিজের কাছে রাখা, নিজের করে নেওয়া, বা কোনো রকম ভিসা পাসপোর্টের কোনো ব্যাপার আছে, সেই জায়গা থেকে বড় রকমের হার্ট ব্রেকস নিউজ এরা পেতে চলেছে। আইনানুগ ব্যবস্থা কেউ নিতে চলেছে, যাদের কাছে ইয়েস, যাদের কাছে সামর্থ্য আছে। এরিস, একটা কথা বলি, ছোটবেলার কোনো বন্ধু বান্ধব এসে তোমাদেরকে আচমকা বলতে পারে তাদের বাড়িতে কোনো ঘটনা ঘটে গেছে, বা তাদের বাড়িতে কোনো রকম ফ্যামিলি মেম্বারদের কোনো রকম, খুব একটা অবাক হবে না, খুব একটা অবাক হবে না, তাদের জীবনে এগুলো হওয়ার কারণ আছে। তারা নিজেদের জীবনে সততা মেনটেন করেনি, তোমাদের লাভ লাইফ নিয়ে অন্য কোথাও গসিপ করেছে, বা তোমাদের ওপরে ডিভিনেশন অ্যাবিউজ করেছে, আর এই অ্যাবিউজের মাত্রা এতটা বেড়ে গেছে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ, বা তাদের ডিভাইন কাউন্টার পার্টের সাথে তারা নিজেরাই দূরে হয়ে যাবে। তোমরা যারা শুধু ফ্রেন্ডশিপ থেকে দেখছো যে ফ্রেন্ডসরা এরকম করেছিল তোমাদেরকে নিয়ে, সেখান থেকে সরে গিয়েছো, তাহলেও আমি দেখতে পাচ্ছি। আর তোমরা যারা ডাইভোর্স সিচুয়েশন দিয়ে যাচ্ছ, অলমোস্ট ডাইভোর্সের সিচুয়েশন, যারা তোমাদের বিরুদ্ধে কোনো রকমভাবে কলকাটি নেড়েছিল, তোমাদের পার্টনারের ফ্যামিলিতে গিয়ে কিছু গসিপ করে এসেছে, তোমাদের পার্টনারকে কিছু বুঝিয়েছে যে এটা করো, ওর বিরুদ্ধে
ওর এটা মানে কাজে লাগবে, তো এটা বড় রকমের ব্যাকফায়ার করতে চলেছে। তো আজকের জন্য এইটুকুই। ভালো লেগে থাকলে পরে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক প্রেস করো। ইনফরমেটিভ লাগলে পরে তবেই জুড়বে, ইনফরমেটিভ লাগলো না, পার্সোনাল এনার্জি চেক করা হলো না, দেন নেক্সট রিডিংয়ের জন্য অবশ্যই দেখো। আমার কাছে অনেক রিডিং আছে, তোমাদের কাছে যেটা সাজেশনে দেখাবে সেটাই দেখবে, ওটা ডিভাইনলি গাইডেড বলতে পারো। ওকে, ডিভাইন থেকে গাইডেন্স এসছে বলেই ওটা দেখাচ্ছে, দেখবে। অ্যান্ড সবকটাই ফ্রি অফ কস্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সমস্ত টক্সিক মেম্বারদের থেকে 10 হাত দূরে থাকো, নিজেদেরকে দূরে রাখো, যোগাযোগ রাখো বাট দূরে রাখো। বাই সবাইকে।